ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের রিজনিং এর ক্লাস নিতে। আজকে আমি কোডিং ডিকোডিং এর সাধারণত কিছু প্রবলেম রিলেটেড কোশ্চেন সমাধান করব। কি শেখাবো? কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং এর কিছু রিলেটেড কোশ্চেন করাবো খুব সহজ সরল পদ্ধতিতে। তো আমরা আজকে শিখবো। যা যাক, প্রথমে আমি বলি এই কোডিং ডিকোডিং রিজনিং এর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। খুব ভালো করে চ্যাপ্টারটা বুঝতে হবে, প্রত্যেককে আমাদের এটা খুব সুন্দর করে বুঝতে হবে, শিখতে হবে। সহজ। তো কোডিং ডিকোডিং করার জন্য প্রথম আমাদেরকে যে পয়েন্টটা মনে রাখতে হবে তা হলো ডিভাইডেড রুল। ডিভাইডেড রুলটা কি? ডিভাইডেড রুলস। ডিভাইডেড রুলসটা কি? আর ডিভাইডেড রুলসটা আগে আমাদের জানতে হবে। কি ডিভাইডেড রুলস? অর্থাৎ ধরো এইভাবে লেখা আছে বয়, ধরো বয় আছে, তাহলে তিনটে যেহেতু লেটার আছে, তাহলে আমাদের দেখতে হবে আবার এটার সময় একটা কিছু দেয়া থাকবে। ধরো দেয়া থাকলো ম্যান, ম্যান দেয়া থাকলো ম্যান। তাহলে এই কোডিং ডিকোডিং করার সময় সবার প্রথমে আমাদের যেটা দেয়া থাকবে তার মান যেটা থাকবে তার নিচে নিচে লিখতে হবে। অর্থাৎ এইভাবে আমরা লিখতে হবে এম এ এন ম্যান। এটার জন্য এটা হলো, এটার জন্য এটা। অর্থাৎ আমি বলতে চাইছি এইভাবে ভাগ করতে হবে, ডিভাইডেড এইভাবে করে দিতে হবে। বি নিচে এম হবে, ওর নিচে এ হবে, ওয়াই নিচে সাধারণত কি হবে না এন হবে। এইভাবে ডিভাইডেড করে নিতে হবে। ঠিক আছে? সোজা ডিভাইডেড হবে, সোজা। চলো, অর্থাৎ তিনটে বিজোড় যখন থাকবে তখন মাঝখানেটা ধরে নিতে হবে। বিজোড় মানে এই যেমন এম এ এন, এটা বিজোড় লেটার হচ্ছে 1 2 3টে লেটার, তাহলে এই মাঝ বরাবর একে ভাগ করতে হবে। অর্থাৎ এইভাবে দুটো ভাগ হয়ে যাবে। ঠিক আছে? মাঝ বরাবরটা ভাগ করতে হবে। এবার যদি পাঁচটা থাকলে তাহলে কিভাবে হবে সেগুলো আমরা করব। একটা উদাহরণ দিলে খুব সহজে আমরা বুঝতে পারবো এই ডিভাইডেড রুলটা কি। এই ডিভাইডেড রুলটা কি তা একটা উদাহরণ দিলে আমরা খুব সহজে বুঝতে পারবো। দেখা যাক না, সেশনে দেখতে থাকো, বুঝতে থাকো আর লিখতে থাকো। সেশনাল সমান বলা আছে ই এস এস এ এন ও এল এ হলে পেয়ারেড সমান কি? এস ই পি হ্যাঁ, এটা সমান কি হয়? তো এই কোডিং ডিকোডিংটা করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, কি করতে হবে? এই কোডিং ডিকোডিং করতে হলে আমাদের প্রথমে করতে হবে কি, আমি বলেছি প্রথমে এটাকে সুন্দর পেজ দিয়ে তুলে নিতে হবে, তুলতে হবে। এভাবে তুলে দিতে হবে। তার ঠিক নিচে এই ওয়ার্ডটাকে লিখতে হবে, এভাবে লিখতে হবে। লিখছো? কি হচ্ছে দেখতে থাকো। এবার দেখো ডিভাইডেড রুল বলেছি করতে। ডিভাইডেড রুল আমি বলেছি কি করব। কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 8 আছে। তাহলে প্রথমে আমাদের চারটে ভাঙতে হবে। প্রথমে আমাদের চারটে এরকম ডাকতে আনবো। ঠিক আছে? তারপরে আবার দুটো করে ডাকতে আনবো, এভাবে ডিভাইডেড করে নিতে হবে। দিয়ে এবার আমাদের লেটারের দিকে লক্ষ্য রাখতে হবে কোনটার সাথে কোনটা মিল আসছে। দেখতে পাচ্ছি এইভাবে কোনাকুনি হচ্ছে, দেখো কোনাকুনি মিল হচ্ছে, কোনাকুনি মিল হচ্ছে। দেখো এই হচ্ছে ডিভাইডেবল। কোনো কিছু মনে করতে হচ্ছে না, আমাদের সহজে এটা বুঝতে পেরে যাচ্ছি কিভাবে হচ্ছে। তাহলে এইটা কত হবে? পেয়ারেড। তাহলে কি করবো আমরা? তাহলে বুঝতে পেরেছি এটা সেশনালকে লিখলাম ইসোনাল। অর্থাৎ প্রথমে আমরা যতগুলো আছে সেটাকে যদি 8টা থাকে তাহলে 4টে প্রথমে ভাগ করে নেবো,
দিয়ে আবার দুটো করে হবে, 6টা থাকলে তিনটে তিনটে করে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? ডিভাইডেড রুলস এটা বলা হয়। তাহলে এটার সমান কত হবে? তো করি আমরা। এটার সমান কত হবে দেখো, প্রথমে লিখে ফেলো এটাকে, প্রথমে লিখে ফেলো এফ ই সেপারেট কি লিখছে দেখি, আর এ টি ই। তাহলে প্রথমে বলি যে 4টে যেটা ভাগ করে নেব, তারপরে দুটো দুটো ভাগ করে নেব, তারপরে কি করলাম না উল্টো হয়েছিল, ই এখানে বসছিল, মানে কোনাকুনি হচ্ছিল, এর কোনাকুনি এরকম হচ্ছিল, এটা এদিকে আসছিল, এটা এদিকে আসছিল, এটা এদিকে আসছিল, এটা এদিকে আসছিল। তাহলে এখানে আর হবে, এখানে এ হবে, এটা এদিকে যাবে, এটা এখানে ই হবে, টি হবে। বুঝতে পারলে? এটা অ্যান্সার হবে, নিচেরটাই অ্যান্সার হবে। বুঝতে পারলে? এই হচ্ছে ডিভাইডেড রুলস। বুঝতে পারছি আশা করি। এরপরে দেখো আমরা এরপরে যে অঙ্কটা শিখবো সেটা হচ্ছে, তাহলে প্রথমে কোডিং ডিকোডিং মানে রিলেটেড আমরা বুঝতে পারবো কোনটা কোডিং ডিকোডিং অঙ্ক, কোডিং ডিকোডিং এর অঙ্ক। তখনই আমরা প্রথমে কি না ডিভাইডেড রুলসটা ফলো করে নেবো। ডিভাইডেড রুলস ফলো করার পরে সিম্পল এই ওয়েতে অঙ্কগুলো হয়ে যাবে। অথবা আমরা এর পরের স্টেপে আরো কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো শিখবো। যেমন কি কোডিং ডিকোডিং এর 2 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, কি না 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে তার প্লেস ভ্যালু, লেটারগুলো প্লেস ভ্যালু, অর্থাৎ কি প্লেস ভ্যালু এ বি সি ডি ই এফ এইভাবে চলতে থাকবে কতদূর পর্যন্ত না জেড পর্যন্ত। জেড পর্যন্ত এই এটা প্রথম স্থানে আছে তাই 1, বিটা 2, সিটা 3, 4, 5, 6, এটা আছে 25, এই 26। তো এইভাবে চলছে। এই যে 1 2 3 4 5 6 7 দিয়ে চলছে 26 পর্যন্ত জেড আছে, এইগুলোকে বলা হচ্ছে এ এর প্লেস ভ্যালু কত 1, বি এর প্লেস ভ্যালু কত 2, সি এর 3। তো এইভাবে যখন অঙ্ক করবে আমরা এখন এ থেকে জেড পর্যন্ত আমরা লিখবো না, এ থেকে জেড পর্যন্ত লিখবো না, আমরা কিভাবে সহজে এই এম এর পজিশন ভ্যালু কত অর্থাৎ প্লেস ভ্যালু কত, এন এর প্লেস ভ্যালু কত কিংবা ও এর প্লেস ভ্যালু কত, এগুলো আমরা একটা ট্রিক্সের সাহায্যে ভালো করে মনে রাখবো। যে এটা মনে রাখতে পারবে তার ক্ষেত্রে এই কোডিং ডিকোডিং এর অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তো মনে রাখার নিয়ম হচ্ছে 3 এর মাল্টিপল মনে রাখবো সিফিলার এক্স, সূত্রটা হচ্ছে সিফিলার এক্স, এস সি এফ আই এল ও আর ইউ এক্স, অর্থাৎ 3 এর মাল্টিপল, সি মনে করো 3, 3 পরে কত হয় মাল্টিপল মানে গুণিতক 6, তারপরে 9, তারপরে হচ্ছে এটা 12, তারপরে 15, 18, তারপর 21 আর 24। তাহলে এটা হচ্ছে 3 এর মাল্টিপল। অর্থাৎ আমরা যদি এই সিরিজটা মনে রাখতে পারি তাহলে যে কোনো লেটারের পজিশন ভ্যালু বলতে পারবো। যেমন আমরা যদি বলি এম এর প্লেস ভ্যালু বা পজিশন ভ্যালু কত, তো আমরা জানতে পারি এম এর কত হবে, বলো কত হবে, বলো বলো তাড়াতাড়ি, কেউ পারবে বলো? আরে সোজা, এল যদি 12 হয়, এল যদি 12 হয় এম কত হবে 13, কারণ এল এর পরে এল যদি 12 হয় এম হবে 13। আবার যদি বলি টি কত হবে, টি কত হবে, টি টি কত হবে মনে রাখো, আর এর পরে কি হয় আর এস টি, আর এস টি, আর যদি 18 হয় 19 হবে, এস টি হবে তাহলে কত 20। সহজে বুঝতে পারছি। যদি বলে তোমাকে যে ওয়াই কত হবে, ওয়াই কত হবে, ওয়াই কত এক্স এর পরে, এক্স যদি 24 হয় ওয়াই কত হবে, ওয়াই কত 25। বুঝতে পারলাম? তাহলে সিফিলার এক্স এটা মনে রাখলে হবে। অথবা অথবা আর একটা সূত্র মনে রাখতে, তুলে নিয়েছি সবাই, আর একটা সূত্র আমরা মনে রাখবো, সেটা হলো ইজোটি। কি বললাম? ইজোটি। এই দুটো মনে রাখলে অটোমেটিক হবে আমরা সব কিন্তু পারবো। কি লিখবো? ইজোটি। ই 2 নম্বর আরেকটা সূত্র হচ্ছে, আরেকটা সূত্র মনে রাখতে হবে ইজোটি, ই জো টি। এটা হচ্ছে মনে রাখো 5 এর গুণিতক, ই মানে 5 নম্বর পজিশনে আছে, 5 হলে তারপরে 10 হবে, 15 হবে, 20 হবে, 25 হবে, এক্ষুনি শিখে গেলাম। ইজোটি মনে রাখলেও হয়ে যাবে। এই ইজোটি মনে রাখলেও আমরা সাথে এর প্লেস ভ্যালুর সাহায্যে আমরা এই কোডিং ডিকোডিং এর অঙ্কগুলো আমরা করতে পারবো। চলো একটা উদাহরণ দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে ওই অঙ্কগুলো হচ্ছে। আচ্ছা দেখো,
দেখো কিভাবে হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি আমি সুন্দর করে। দেখো, বুঝতে পারছো তো? বুঝতে না পারলে বলবে, বুঝতে না পারলে বলবে। আচ্ছা, উদাহরণটা দেখো, ব্রেক, ব্রেক সমান দেওয়া আছে কত না 218211 হলে হলে ট্রিং সমান কত? ট্রিং, TRING, এটা সমান কত? তো আমরা যেখানে দেখতে পাচ্ছি বি, ব্রেক, তাহলে বি আর ই এ কে, বিতে কি টু, অর্থাৎ আমরা ওর পজিশন ভ্যালুটা জানবো। আর কত? আর কত? সিফিলার এক্স মনে রাখো, সিফিলার এক্স সূত্র, সিফিলার এক্স, এটা থেকে বোঝো, এটা থেকে বড় হয়েছো এফ, এটা আমি পড়ালাম, একটু আগে পড়ালাম সিফিলার এক্স, সিফিলার এক্স একটু আগে লিখলাম, সিফিলার এক্স লিখলাম CFILOUR, আর হবে RUX, অর্থাৎ 3, 6, 9, 12, 15, 18, 21 আর 24, এটা দেখো। তাহলে B2 হবে, আর কত নম্বর হবে? আর হচ্ছে 18, ই হচ্ছে 5, এ হচ্ছে 1, কে কত নম্বর স্থানে? কে কত নম্বর স্থানে বলো? কে কত নম্বর স্থানে হবে বলো? কে কত নম্বর স্থানে বলো? কে কত নম্বর স্থানে বলো? হ্যাঁ বলো। আরে কে, এখানে ভাবো, IJK, আই যদি আই 9 হয়, জে কত? 10, IJK, কে কত হবে? 11 হবে, কে কত হবে? 11 হবে। তাহলে এইটা তার পরে মিলে যাচ্ছে, এটা মিলে যাচ্ছে। আচ্ছা, কোথায় হয়েছে ভুল? ভুল কোথায় হয়েছে? ভুল কোথায় হয়েছে? 18, 18, 18, 18, 18, ভুল কোথায় হয়েছে? ও, এখানে 2 হবে না, 2টা বেশি দেওয়া আছে, 2টা হবে না, 2টা হবে না, 2 এর জায়গায় হবে 5, ভুল দেওয়া আছে, 2 এর জায়গায় 5 হবে, 2 এর জায়গায় 5 হবে, 2 এর জায়গায় 5 ভুল ছিল। তাহলে দেখো প্লেস ভ্যালু মিলে যাচ্ছে। এবার আমাদের বলছে ট্রিং, টি লিখে গেল TRING, টি কত? টি কত? আমরা টি কত? টি 20। ভাবো কেন 20? আরে RST, আর যদি 18 হয়, S 19 হবে, টি 20 হবে, 20 হবে। আর কত পেলাম? আর 18। আই কত? আই কত? 9। এন কত? এম এল যদি 12 হয়, এম 13 হবে, এন হবে কত? 14। আর জি কত বলো? জি কত? জি কত হবে? 14। জি কত হবে বলো? জি জি বলো। আরে এফ এর পরে কি হবে? এফ এর পরে জি, 7 হবে। এটা হলো ওর কি? এটা হলো ওর অ্যান্সার, ট্রিং সমান অ্যান্সার হবে, ট্রিং সমান অ্যান্সার হবে। বুঝতে পারলাম? বাস। এরপরে এরপরে যেটা আমরা করবো, আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দেই, আরেকটা উদাহরণ দিলে বুঝতে পারবে কি না? একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে কি বলো? যে এটা দেখো, জেড সমান যদি জেড সমান যদি 26 হয়, আর ডু সমান যদি 19 হয়, তাহলে আইটি সমান কত? আইটি সমান কত? তাহলে দেখো, প্রত্যেকটার পজিশন ভ্যালু বলা আছে, প্রত্যেকটার পজিশন ভ্যালু কি করা আছে? বলা আছে, দিয়ে যোগ করা। এই দুটা ভাবো, জেড সমান 26 আমরা জানি, দুটা ভাবো, ডি কত হয়? ডি কত হয়? ডি সাধারণত কত হয়? 4। ও কত হয়? ও কত হয়? 15। এগুলোকে যোগ করো, কত হবে? 14 আর 4 আর 15 কত হয়? 19। অপর দিকে আইটি, আই কত? টি কত? আই কত বলো? সিফিলার এক্স, সিফিলার এক্স এর আই কত হয়? সিফিলার এক্স এর আই কত হয় বলো? বলো, আই হবে কত? 9, টি কত হয়? 20। তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে? 29। বোঝাতে পারলাম? বুঝতে পেরেছি? ঠিক আছে, চলো এরপরে যেটা আমরা শিখবো, যেটা হচ্ছে অপোজিট।
অপোজিট লেটার শিখতে হবে। তাহলে আমরা প্লেস ভ্যালুটা জানতে পারলাম, এরপরে অপোজিট লেটার শিখবো। অপোজিট লেটারটা শিখবো মানে হচ্ছে এই এর অপোজিট হচ্ছে জেড, বি হচ্ছে কি ওয়াই, ঠিক আছে। সি কি হবে, হলো এইটা, ঠিক আছে। ডি থেকে ডাব্লিউ, এই 4-5টা মনে থাকবে। পরের গুলো মনে রাখতে হলে তো হবে আমাদের, এই কয়েকটা আমরা নিজেরা বানিয়ে এদিক ওদিক করে মিল করে পারবো, হিসাব করে এ যদি হয় জেড এভাবে পারবো, কিন্তু বাকিগুলো মনে থাকবে না। তার জন্য কিছু ট্রিক্স আমাদের শিখে নিতে হবে। যেমন কি, না এটা খুব মন দিয়ে শিখতে হবে। এরপরে কি আছে, ইর সাথে কার মিল অপোজিট হবে, ইর সাথে মনে রাখবে ভি, মনে রাখার নিয়ম হচ্ছে ইভিনিং, EVENING, এই যে ই আর ভি হচ্ছে বিপরীত লেটার, হ্যাঁ, ইভিনিং, ঠিক আছে, ইভিনিং। তারপরে এফ এর সাথে কার থাকবে, এফ বলো, এফ এর সাথে কার না 4, এফ এর সাথে থাকবে ইউ, কি করে মনে রাখবে না 4, এফ ও ইউ, 4, এই যে এফ আর ইউ, 4, ঠিক আছে, এগুলো মনে অবশ্যই থেকে যাবে সোজা। তারপরে বলো, জির সাথে কি মনে রাখবে, জি মনে রাখবে, জির সাথে হচ্ছে টি, এটা মনে রাখবে, জিটি রোড, আমরা বলি না জিটি রোড, তাহলে মনে রাখবে জিটি রোড, এটা খুব মনে রাখতে হবে, জিটি রোড। তারপরে এইচ এর সাথে কি মনে রাখবে, এইচ এর সাথে এস, আমরা বলি না এইচএস মানে কি স্কুল, হাই স্কুলকে আমরা কি এইচএস বলবো, এইচএস মানে হাই স্কুল, এটা মনে রাখবে। তারপরে মনে রাখো এইচ এর পরে বলো, মুছে দিচ্ছি, আইর সাথে কি মনে রাখবে, খুব সোজা, আইর সাথে মনে রাখো, আইর সাথে হবে কি, আইর সাথে হবে আর, ইন্ডিয়ান রেলওয়ে, ইন্ডিয়ান রেল মনে রাখবে, ইন্ডিয়ান রেল, আইআর, ইন্ডিয়ান রেল, ঠিক আছে। এবার হচ্ছে জের সাথে কি না, জের সাথে কিউ, জ্যাকলিন মনে রাখবে, জের সাথে কি হচ্ছে কি জ্যাকলিন, মনে রাখবে যে কিউ, জ্যাকলিন, মনে রাখলে হবে জ্যাকলিন, ঠিক আছে। কে এর সাথে মনে রাখতে হবে, কে সাথে কি হবে, কে এর সাথে পি, কলকাতা পুলিশ, কে এর সাথে কি পি, কে এর সাথে লেটার কি পি, অর্থাৎ কলকাতা পুলিশ, মনে রাখতে হবে, কলকাতা পুলিশ, কেপি অর্থাৎ কলকাতা পুলিশ, কি হবে কলকাতা পুলিশ, কেপি মানে হচ্ছে কলকাতা পুলিশ, মনে থাকলো। তারপর বলো, এল এর সাথে কি মনে রাখবে, এল এর সাথে ভি, লাভ, 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 এটা দুটো উচ্চারণ করলে এল আর ভিটা বেশি সাউন্ড আসছে, লাভ, এলভি। এম এর সাথে কি হবে না এন, মনে রাখবে ম্যান, ম্যান, এই যে এম এন মনে রাখলে হয়ে যাবে। এইটুকু জানলে আমাদের অপোজিট গুলো হয়ে যাচ্ছে। এবার একটা উদাহরণ দিলে সহজে আমরা বুঝতে পারবো কি করে ওগুলো হচ্ছে। দেখি উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো কি করে হচ্ছে অপোজিট। আচ্ছা, একটা দেখো অপোজিট যেমন হচ্ছে কি না, লিখছি আমি একটা উদাহরণ, যে নাইট লিখছি, এটার কি দেওয়া আছে, এটার যদি দেওয়া আছে পি এম আর এই দিয়ে আছে একটা, বার করতে বলেছে কি ডিসেন্ট কি হবে, এইটা বার করতে বলেছে, ডিই, এটার সমান কিভাবে বার করতে বলেছে। তাহলে প্রথমে আমরা এটাকে আমি বলেছি যে প্রথমে দেখে নেব ডিভাইডেড রুল করে নিতে হবে। প্রথমে এটা লিখে নেব কে এন, এটা লিখবো, তার নিচে কি লিখবো পি এম, আর হবে এখানে টি হবে, এস হবে, জি হবে, তিনটে এরকম ভাগ করে নেবো,
তিনটে ভাগ করে নেবো। ভাগ করে আবার দেখি কি হচ্ছে দেখি। আর দেখতে পেলাম এইভাবে কোনো কিছু মিল আসছে না। একটা দেখতে পাচ্ছি কে এর পরে পি হচ্ছে, তাই না? কে এর পরে পি হচ্ছে, এনএম হচ্ছে, আইআর হচ্ছে। তার মানে এটা দেখে কি দেখি জিটি, এইচএস, টিজি। তার ফলে আমরা অপোজিট দেখতে পাচ্ছি। আমি এক্ষুনি শিখলাম কেপি হয়, এমএন হয়, আইআর হয়, ইন্ডিয়ান রেলওয়ে, জিটি রোড, এইচএস, হাই স্কুল, টিজি, এভাবে হচ্ছে। তার মানে এইটা আর এইটা একটু খেয়াল রাখতে হবে। এদিকেও লক্ষ্য রাখবো, এদিকে কি লক্ষ্য রাখবো, অপোজিট হয়েছে সব। এদিকে লক্ষ্য রাখবো ডি, ডির অপোজিট কি হয় ডব্লিউ, ইর কি হয় ভি, সির কি হয় বলো, সি কি হয়, সির কি হয়, সির কি হয় বলো, এক্স হবে, ই কি হবে ভি হবে, এন এর কি হবে এম হবে, টির কি হবে জি হবে। এইটা হচ্ছে অ্যান্সার হবে, এইটা হচ্ছে অ্যান্সার হবে, এটা হচ্ছে অ্যান্সার হবে। ঠিক আছে, বলতে পারলাম? ঠিক আছে, আর একটা অপোজিট করি, অপোজিট লেটার আর একটা করবো আমরা উদাহরণ। দেখো ইনবক্স কত নম্বর, 7 নম্বর। ইনবক্স সমান MY YCL, এটা হলো, এটা যদি হয় তাহলে বলছে ড্রাফট কি হবে, DRAFT, এটা সমান কি হবে? দেখো পাশাপাশি লিখে নাও, নিচে লিখে নাও IN বক্স, ওর নিচে লিখতে হবে কি MRYCL। বলেছি কি তিনটে থাকবে, ভাগ করে নিতে হবে, দিয়ে দেখো কি হচ্ছে, অপোজিট হচ্ছে কিনা, কোনাকুনি দেখে নাও, দেখো অপোজিট হচ্ছে IRNM বি, তারপর BI দেখো ঠিক আছে, BI বাই হয় অপোজিট, ও এটা কি ভাবো, ও OL, OL হচ্ছে এরকম হচ্ছে, XC দুটো অপোজিট হচ্ছে। ঠিক আছে, এলো লাফ, বলেছি এল আর ও লাফ। ঠিক আছে, কিন্তু এইটা অপোজিট হচ্ছে না, এখানে এল এর সাথে ভির সম্পর্ক ছিল, এই এলো লাভ, ঠিক আছে এলো লাভ অপোজিট আছে, অপোজিট হচ্ছে এলো লাভ হচ্ছে। তাহলে এটা দেখো পরেরটা তাহলে কি হবে, ড্রাফ, DRAF, ড্রাফের কি হবে, ভেঙে নিতে হবে, এ এর সাথে জেড বসে যাবে, আই এর সাথে আই বসবে, ডির সাথে ডাব্লিউ বসবে, তারপরে এফ এর সাথে কি বসবে বলো, এফ থাকলে কি হয়, টি থাকলে তো আমরা জানি জি হয়, আর এফ থাকলে কি হয় ই হয়, 4, এফ থাকলে ই হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি সকলে আজকে ক্লাসটা বুঝতে পেরেছো, সহজ ভাষা শেখালাম, সবাই বুঝতে পেরেছো। কোথায় যদি ভুল হয়ে থাকে সেটা আমাকে বলো, মেসেজ করো, আমি সেটা